যারা 1971 সালের কথা মনে রাখে নাই, তারা 2024 সালে নতুন বাংলাদেশ গড়ার অবদানটাও মনে রাখবে না। আজকের তারিখটা লিখে রাখুন, আমার কথা মিলিয়ে নিয়েন। এই ছাত্র আন্দোলনে আবু সায়েদ বুক পেতে দিয়েছিল, এই যুদ্ধে শহীদ হয়েছিল। এই দেশ তাকে বীরশ্রেষ্ঠ উপাধি দিয়েছে। হয়তোবা কিছুদিনের মধ্যে সম্মাননা স্বরূপ তার একটি ভাস্কর্য দাঁড় করাবে। আগামী 40 থেকে 50 বছর পরের যে জেনারেশন থাকবে, যদি তখন বাংলাদেশ আরও খারাপের দিকে যায়, হয়তোবা ওই জেনারেশন এই 2024 সালকেই দোষ দিবে। তখন হয়তো আবু সায়েদের ভাস্কর্যে ওই জেনারেশন প্রস্রাব করবে, আবু সায়েদের ভাস্কর্যে ভাঙচুর করবে, মীর মুগ্ধকে হয়তো তখন অপমান করা হবে। হয়তোবা তখন তারা ব্লেম দিবে এই 2024 সালে তারা নতুন বাংলাদেশ গড়ার কারণেই বাংলাদেশ আরও খারাপের দিকে গিয়েছে, বাংলাদেশ কলঙ্কিত হয়েছে। এটা একটা রূপক অর্থে আমি কথাগুলো বললাম, কারণ 71-এর যুদ্ধে 28 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, তাদেরকে আমরা পুরোপুরি সম্মান দিতে পারি নাই। তাহলে এই 24 সালের যোদ্ধাদেরকে পরবর্তী প্রজন্ম সম্মান দিবে, সেই নিশ্চয়তা কি দিতে পারেন? আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েও, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধার সন্তান হয়েও আমি এই কোঠা আন্দোলনে ছাত্রদের পাশে ছিলাম। একবারের জন্য বলি নাই আমার কোঠা লাগবে। তারপরেও কেন আমার বাবাদের মতো হাজারো মুক্তিযোদ্ধাদেরকে অপমান অপদস্থ করা হয়েছে? মুক্তিযোদ্ধার নাতিপুতি দেশ চালাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতি এটা করবে, কত বাজেভাবে অপমান করা হয়েছে। আমি চাই মুক্তিযোদ্ধাদেরকে পূর্ণ সম্মান দেওয়া হোক। ইতিহাস এমন একটি জিনিস, আপনি যা করবেন তার ফল পাবেন। 71-কে আপনি সম্মান দিতে পারেন নাই, হয়তোবা এই 24 সালের নতুন বাংলাদেশকেও পরবর্তী প্রজন্ম সম্মান দিবে না।